আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাসুম আক্তারুজ্জামান অনিক। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা ২ দিনের সফরে আগামীকাল রাজশাহী আসবেন। তিনি রাজশাহীতে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন। তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব আগামীকাল বিকেলে রাজশাহী পৌঁছাবেন। পরদিন সকালে তিনি রাজশাহী সরকারি মহিলা কলেজে নারী ভোটারদের জন্য গণভোট নিয়ে প্রচারণায় অংশ নেবেন। এরপর তিনি রাজশাহী সরকারি কলেজে প্রথমবারের মতো ভোট দেবেন এমন ভোটারদের সাথে গণভোট নিয়ে প্রচারণায় অংশ নেবেন। বিকেলে তিনি রাজশাহীর পবা উপজেলায় গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত উঠান বৈঠকে অংশ নেবেন। ওই দিনই তিনি বিকেলে ঢাকার উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করবেন। গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণের উদ্দেশ্যে আগামীকাল রাজশাহী বিভাগের বিভাগীয় জেলা উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণ এবং সর্বস্তরের স্টেক হোল্ডার ও সুধীজনের সাথে একটি মত বিনিময় সভা অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় রাজশাহী মেডিকেল কলেজের ডা কায়সার রহমান চৌধুরী অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রিয়াজ এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত থাকবেন। সভায় সভাপতিত্ব করবেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড আনমা বজলুর রশিদ। আসন্ন গণভোটকে ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে নানা আলোচনা। রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সাধারণ মানুষের মাঝেও এই গণভোট নিয়ে চলছে ব্যাপক আলোচনা। গণভোট নিয়ে এখন শুনুন আমাদের মহানগর সংবাদদাতার একটি প্রতিবেদন। আসন্ন গণভোটকে ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে নানা আলোচনা। রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে চায়ের দোকান, বাজার কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যম, সবখানেই আলোচনার কেন্দ্রবিন্দু গণভোট। তবে সাধারণ মানুষের ভাবনায় সবচেয়ে বেশি জায়গা করে নিয়েছে দেশের ভবিষ্যৎ গণতন্ত্র ও ভোটাধিকার। সাধারণ মানুষ বলছে গণভোট যেন হয় অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ। অতীতের অভিজ্ঞতা থেকে তারা চান এই গণভোটের মাধ্যমে জনগণের মতামত প্রকৃত অর্থে প্রতিফলিত হোক। এই নতুন যে সংস্করণটা আমার মনে হচ্ছে এটা প্রয়োজন, এটা ইতিবাচক, এবং আমরা বাংলাদেশের জনগণ মনে করি বাংলাদেশের উন্নয়নের স্বার্থে সকল রকম সংস্করণ এবং বাংলাদেশের জনগণের স্বার্থে সবকিছুই যেটাই ভালো হবে, কল্যাণকর হবে, সেটা করাটাই আমি তার পক্ষে আছি। অনেকেই মনে করছেন গণভোট শুধু একটি রাজনৈতিক প্রক্রিয়া নয়, এটি দেশের ভবিষ্যৎ দিক নির্দেশনা নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ সুযোগ। তাই এই ভোটে প্রশাসন ও সংশ্লিষ্ট সব পক্ষের দায়িত্বশীল ভূমিকা কামনা করছেন তারা। যে গণভোটের কথা বলা হচ্ছে, সেই গণভোটে সেখানে যাতে সুষ্ঠুতা এবং স্বচ্ছতা বজায় থাকে সেদিকে লক্ষ্য রাখবো। কেননা এই ভোটের মাধ্যমেই আগামী যে বাংলাদেশের ভবিষ্যৎ, সে ভবিষ্যৎ নির্ধারিত হবে। তাই আশা করব নিশ্চয়ই সবকিছুর মধ্যে একটা স্বচ্ছতা এবং জবাবদিহিতা এবং সুষ্ঠুতা থাকবে, এটা প্রত্যাশা করব। সব মিলিয়ে সাধারণ মানুষের প্রত্যাশা একটাই, গণভোট হোক শান্তিপূর্ণ, বিশ্বাসযোগ্য এবং জনগণের মতামতের প্রকৃত প্রতিফলন। আশিকুর রহমান, বাংলাদেশ বেতার, রাজশাহী। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে নির্বাচনী আচরণ বিধি এবং গণভোট সম্পর্কে জনসাধারণকে অবহিতকরণের লক্ষ্যে সড়ক প্রচারণা চালিয়েছে নাটোর জেলা তথ্য অফিস। আজ সকাল ৯টা থেকে নাটোরের গুরুদাসপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের সড়কগুলোতে গুরুত্বপূর্ণ স্থানে এই প্রচারণা চালানো হয়। প্রচারণাকালে বিকেল ৫টা পর্যন্ত। সড়ক প্রচারণায় নির্বাচনের সময়সূচি, আচরণবিধি, গণভোটের বিষয় এবং গণভোটের ব্যালট, একই সাথে ২টি ব্যালটে ভোট প্রদান ইত্যাদি সম্পর্কে ধারণা প্রদান করা হয়। জেলা তথ্য অফিসার মোহাম্মদ আব্দুল আওয়াল জানান, ভোট প্রদানে সাধারণ জনগণকে উদ্বুদ্ধ করতে জেলা তথ্য অফিস নিয়মিত সড়ক প্রচারণা ছাড়াও প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী, 10 মিনিটস ব্রিফ, ভোটালাপ ইত্যাদি কর্মসূচি আয়োজন করে যাচ্ছে। বাংলাদেশ বেতার রাজশাহীর আঞ্চলিক কেন্দ্রের সাবেক সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা মোহাম্মদ রফিকুল আলম খান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৮১ বছর বয়সী প্রথিতযশা এই সাংবাদিক মারা যান। তিনি বাংলাদেশ বেতার ছাড়াও দৈনিক আজাদী, দৈনিক বাংলা, দৈনিক প্রথম আলো, দৈনিক আমার দেশ পত্রিকায় কাজ করেছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা বিভাগের
উদ্যোগে চতুর্থ তাইকোয়ান্ডো প্রতিযোগিতা উদ্বোধন করা হয়েছে। 4 দিনব্যাপী এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করবে। আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জিমনেশিয়ামে এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার সূচনা করেন বাংলাদেশ তাইকোয়ান্ডো ফেডারেশনের এমফিল সভাপতি মেজর জেনারেল হাবিবুল্লাহ। এবারের তাইকোয়ান্ডো প্রতিযোগিতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 26টি বিভাগ থেকে 108 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.2 ডিগ্রি এবং সর্বনিম্ন 10 ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে 6টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 78%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর 6:51। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10।